জেলা প্রশাসনের আশ্বাসে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি প্রত্যাহার করায় পার্বতীপুর রেল হেড ডিপোর তেল পরিবহন শুরু হয়েছে। বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল। জ্বালানি তেল নিতে সকাল থেকেই কিন্তু এই পেট্রোল পাম্পে আমরা দেখছি যে মোটরসাইকেল, মাইক্রোবাস এবং কার এগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে, কখন তেল আসবে এবং তারা সেই তেলের আশায় কিন্তু তারা প্রহর গুনছে। আপনি জানেন যে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন গতকাল আপনারা যে তাদের যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে সেটি তারা প্রত্যাহার করেছে। 12 ঘন্টার পরে এই ধর্মঘট প্রত্যাহারের পরেই কিন্তু পার্বতীপুর রেলহেড ডিপো থেকে তেল সরবরাহ শুরু করে রাত 8টা থেকে, এবং আজ সকাল থেকেই সকাল 7টা থেকে তারা কিন্তু এই তেল সরবরাহ করার জন্য ট্যাঙ্ক লরি যারা ছিল এখানে তারা কিন্তু বরাদ্দ নিয়ে তারা বিভিন্ন পেট্রোল পাম্পে আসা শুরু করেছে। তবে এখন পর্যন্ত শহরের এই পেট্রোল পাম্পটিতে আমরা দেখছি যে এখন পর্যন্ত পেট্রোল বা ডিজেল এখানে এসে পৌঁছায় নাই, কিন্তু তার আগে থেকেই এখানে বাইকাররা যারা মোটরসাইকেল আরোহী তারা কিন্তু এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন তেলের অপেক্ষায়। যে দিনাজপুরে যে পেট্রোল পাম্পগুলো, অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু তেল না থাকার কারণে বন্ধ রয়েছে। যে পেট্রোল পাম্পগুলো বরাদ্দ পাচ্ছে সেখানেই কিন্তু তারা খবর পেয়ে এই মোটরসাইকেল আরোহী এবং আপনার ছোটোখাটো যানবাহন, মাইক্রোবাস এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। তবে এখানকার পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন এখন পর্যন্ত তারা কিন্তু এখানে এসে পৌঁছায়নি। আমরা দেখছি যে তালা বন্ধ রয়েছে। তবে তারা যেটা বলেছেন যে 11টা 12টার দিকে এখানে তারা তেল নিয়ে আসলে তারা কিন্তু তেল পাবেন। আর এইদিকে আপনি জানেন যে রংপুর বিভাগীয় ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেছেন যে 3 জন শ্রমিককে যে জেল এবং জরিমানা দেওয়া হয়েছিল আজকে তাদের জামিন পাবেন, এই আশ্বাসে তারা কিন্তু কর্মবিরতি তারা প্রত্যাহার করেছেন। এবং তারা যেটা বলেছেন যে এখন থেকেই ট্যাঙ্ক লরি শ্রমিকরা তারা তাদের পার্বতীপুর রেলহেড ডিপো থেকে তেল নিয়ে তারা বিভিন্ন পাম্পে তারা যাচ্ছেন এবং এই বিষয়টিও নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা প্রশাসন। তারা যেটা জানিয়েছেন যে আপনার তেল নিরবিচ্ছিন্ন সরবরাহ এবং পার্বতীপুর রেল ডিপো থেকে তেল সরবরাহ যেন আপনার বিঘ্নিত না হয় এই জন্য তারা সব রকম আপনার ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং এছাড়া তেল পরিবেশক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাও জানিয়েছেন যে ট্যাঙ্ক লরি যারা আছেন তারা আবার নির্বিচ্ছিন্নভাবে তারা তেল নিয়ে তারা বিভিন্ন পেট্রোল পাম্পে আজ সকাল 7টা থেকে শুরু করেছেন, এই ধরনের কথাও তারা আমাদের জানিয়েছেন। তো আমার কাছ থেকে এই পেট্রোল পাম্পের তেল সরবরাহ নিয়ে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।